হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমি প্রথমে কড়াইতে 1 কাপ মুগ ডাল দিয়ে দিচ্ছি এবং শুকনো কড়াইতে এটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখছো আমি শুকনো কড়াইতে খুব ভালো করে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। মুগ ডালটা কিছুটা লালচে হয়ে এসেছে, খুব বেশি লাল করব না, হালকা লাল করব। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে এসছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে 1 কড় মতন প্রেশার কুকারে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো মাছের মাথা, এখানে রুই মাছের মাথা আমি ইউজ করেছি, আর একটা রুই মাছের পেটির মাছ ছিল, সেটাও আমি এর মধ্যে ভেজে দেব। মাছের মাথাটা আমার দেখো খুব সুন্দর করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। পিসটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। বন্ধুরা, আমি যখন প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করেছিলাম, আমি ওর মধ্যে কোনো সিটি দিইনি। যখন ফুল প্রেশার এসছে, ওটাকে 5 মিনিট সিমে রেখে সেদ্ধ করেছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে 1 চামচ সাদা জিরে, 4টে শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কাটা যখন পোড়া পোড়া ভাজা হবে, তখন তার মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। তেজপাতাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, একটা ছোটো টমেটো কুচি। এবার ভালো করে টমেটো কুচিটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মিশে এসেছে। এবারে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। হলুদটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা একটু ছেড়ে ছেড়ে আসছে। এরপরে এর মধ্যে দেব 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। প্রত্যেকটা মশলা যখনই আমি অ্যাড করব, তখনই ওটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না ওর কাঁচা গন্ধ যায়। এরপর সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। ভালো মতন মেশানো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি গোটা গরম মশলা। বন্ধুরা, যদি আমার এই সিম্পল রেসিপিগুলি তোমাদের পছন্দ হয়, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। মাছের পেটিটাকে খুব ভালো করে আমি ছাড়িয়ে দিচ্ছি, কেননা ওর মধ্যে লম্বা যে সরু কাঁটাগুলো আছে, দেখতে পাচ্ছ আমি ওগুলোকে বের করে নিচ্ছি। সরু কাঁটাগুলো মুখে পড়লে ভালো লাগবে না বা অসুবিধা হতে পারে, সেই জন্য আমি কাঁটাগুলোকে বের করে নিচ্ছি। আমার কাঁটাগুলো বাছা হয়ে গেছে। এবারে আমি মশলার সাথে মাছের মাথাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি মশলার সাথে মাছের মাথাটাকে মিশিয়ে নিচ্ছি। একটু ভেঙে ভেঙে দেব। খুব ভালো করে কষানো হয়ে আসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু হিং। হিংটা আমি আগে তেলের মধ্যে দিইনি, এই সময় দিলে একটু ভালো গন্ধটা থাকে, সেই জন্য আমি পরেই হিংটা দিলাম। খুব ভালো করে মাছের মাথাটাকে আমি ভেঙে দিচ্ছি। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। মশলার সাথে মাছের মাথাটা খুব ভালো করে মিশে গেছে, দেখতে পাচ্ছ। এরপরে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালের জলটা। কিছুটা জল আমি আগে অ্যাড করছি। জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি মশলাটার সাথে ডালের জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। সমস্ত মশলাটা ডালের জলটার সাথে মিশে গেছে। এরপরে আমি পুরো ডালটাকেই এর মধ্যে অ্যাড করে দেব। ঢেলে দিলাম পুরো ডালটা। এবার এটাকে রান্না হতে দেব বেশ কিছুক্ষণ। ডালটা যত ফুটবে এটা খেতে ততই টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম 1 চামচ ঘি, 3টে গোটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিইনি যাতে ঝাল না হয়। খুব ভালো মতন ফুটিয়ে নিয়েছি। হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল। কেমন হয়েছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানাবে। খেতে খুবই সুন্দর হয়েছিল। আমি একটু পাতলা পাতলা করেছি, তোমরা চাইলে একটু গাঢ়ও করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।